সুপ্রভাত বন্ধুরা, আমি কারণে অকারণে ব্লগের শিপ্রা বলছি। আজকে সরস্বতী পূজার পরের দিন। সরস্বতী পূজার দিন প্রচুর হই হই খাটাখাটনি গেছে। সকাল থেকে পুজো পুজো পুজো। আজকে আর মর্নিং ওয়াকে বেরোতে পারিনি, এই ছাদেই একটু হাঁটাহাঁটি করছি। তোমরা সবাই কেমন আছো গো? আমি ভালো আছি। এই বাড়ি মেনটেনেন্সের কাজ শুরু হয়েছে সরস্বতী পূজার দিন থেকে। আর বলো কি, বাড়ি করা মানে, বাড়ি থাকা মানে তার মেনটেনেন্স একটা বিশাল ব্যাপার। এই যে এই ঘটগুলো ছিল চারতলার ছাদে, এই ঘটগুলো সব ফেটে ফেটে যাচ্ছে রোদের তাপে। তার জন্য এই ঘটগুলো সব উঠিয়ে ইট দিয়ে বাউন্ডারি ওয়াল করে দেওয়া হচ্ছে। এই কাজ চলছে। এরপরেও আউটসাইডেও টুকটাক মানে প্লাস্টার ফেটে ফেটে গেছে, সেগুলো সব চটিয়ে প্লাস্টার করে বর্ষার জল খাওয়াতে হবে। তারপরে সেই 2014 সালে বাড়ির আউটসাইডটা রং হয়েছিল, আবার এখন হওয়ার কথা ভাবা হচ্ছে। তা বাড়ি রং হওয়ার আগে এটা তো করতেই হবে, নাহলে তো হবে না। আজকে সুন্দর ওয়েদারটা, জানো তো, পুরো সূর্য ঠাকুরকে দেখা যাচ্ছে। আমি ঠিক ক্যামেরায় আনতে পারছি না, একদম গোল সূর্য ঠাকুরকে দেখা যাচ্ছে। কালকে সরস্বতী পূজার দিন আমার কর্তার অফিস কলিগের ছেলের বিয়েতে গেছিলাম বৌভাতে। ওখানে ভিডিও করেছি, কিন্তু এত দূর না চন্দননগর, বাড়ির থেকে বেরোতে বেরোতেই অনেক দেরি হয়ে গেছে। গিয়ে পৌঁছে তারপরে আর শরীরেও আর দিচ্ছিল না। অফ ক্যামেরায় যে কত হই হই হয়, সব যদি তোমাদের সঙ্গে ক্যামেরাবন্দি করতে পারতাম না গো, তাহলে বুঝতে এক এক সময় জীবনটা কত আনন্দের। চারদিকের এত হই হই ঝামেলা, মানে রাগারাগি অশান্তির পরেও আনন্দের মনে হয়। ঠিক আছে, আজকে দিনটা শুরু করলাম তোমাদের সঙ্গে এই গল্প করতে করতে। দেখতে থাকো আজকে সারাদিন কি করি না করি, তোমাদের সব বলবো। সূর্য ঠাকুরকে দেখো কি সুন্দর, অনেক কষ্টে এনেছি। দেখলেই আনন্দ লাগে। মেঘনা মেঘনার দিন হলেই মনটা খারাপ লাগে। আমার কর্তার কলিগের ছেলের বৌভাত, এখানে এসছি। এই দেখো আমাদের এই গ্রুপটাকে দেখো। এই গ্রুপটাকে বছরে একবার দেখতে পাবে, কারণ আমার কর্তারা যখন জয়েন করেছিল তখন ক্যারিজান ওয়াগন ডিপার্টমেন্টে ওরা 85 ব্যাচে সব একসঙ্গে জয়েন করেছিল, প্রায় 60। প্রতি বছর এটা আমাদের গেট টুগেদার হয়। এদের প্রতি বছর আমরা ব্যাচ যেতে যাই, এদের সঙ্গে সব ফটো তোলা, থাকা 2 দিন 3 দিন। এদের মধ্যে ভীষণ ইউনিটি, খুব সুন্দর চলে এদের। দেখো, এই দেখে রাখো, এদের আবার দেখতে পাবে। দেখাচ্ছি সবাইকে, পরে কথা বলছি। বৌমাকে দেখো। আর এই পাপিয়া দাঁড়া, ব্লগিংয়ে তোর থাকবে। এই হচ্ছে আমাদের বন্ধু, ওরই ছেলের বিয়ে। একটু হাস। আমাদের আরেক বন্ধুর মেয়ের জামাইও এসছে। মেয়েকে আইডেন্টিফাই করতে হবে তো, মেয়ের সঙ্গে নিয়ে। মেয়েকে তোলা হয়ে গেছে। মেয়ে, এই যে জামাই, দুজনেই আছে। সব আছে এরা। আমার কর্তার সব ব্যাচমেট। আমরা প্রতি বছর মিলিত হই একসঙ্গে। সবার ফটো তোমরা পাবে, এভরি ইয়ার পাবে। প্লাস কোনো গেট টুগেদার হলেও এদের সববার ফটো পাবে। আমরা সব একসঙ্গে। এদের মধ্যে খুব ইউনিটি, খুব ইউনিটি এদের মধ্যে। বলেছি 85 ব্যাচ। হ্যাঁ দেখো,
জোড়ায় জোড়ায় ফটো তুলছে দেখো। এদের সবাইকে দেখতে পাবে, এই যে সোমা, পাপিয়া, চৈতালি, আমাদের 2 মেয়ে। তোর ফটো, ও মা, ও এখানে ঢুকে বসে গেছে, তোলা হয়ে গেছে। আমাদের গ্রুপের আরেকজনের ফটো দেখো, এটা আরেক মেয়ের ফটো। এদের সবাইকে দেখতে পারবে বছরে একবার করে। আমরা এই বিয়ে বাড়ি থেকে বাড়ি ঢুকলাম, 11:30 নাগাদ ঘরে ঢুকেছি। তারপর ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে ভাবলাম একটু কথা বলে শুভরাত্রি জানিয়ে দিই। বিয়ে বাড়িতে খুব হই হই করেছি, কিছু মোমেন্ট তোমাদের জন্য ক্যাপচার করে এনেছি। গেছিও দেরিতে, টাইমও বিশেষ পাইনি। এই আর ছোটো বাচ্চা নিয়ে গেছি, ও ঘুমিয়ে পড়েছে, আসার সময় 2.5 ঘন্টা লাগলো, এখন প্রায় 11:15 বাজে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তারপর কালকে আবার দেখা হবে তোমাদের সঙ্গে, নতুন দিন নতুন ভিডিওর সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টাটা।